হ্যালো গাইস। সো এই আজকে আমরা একটা প্রবলেমস নিয়েছি কাপলের ওপর। এরপর কয়েকটা ভিডিওতে আমরা কাপলস মুমেন্টস রেজাল্টেন্ট এইসব রিলেটেড কয়েকটা ভালো ভালো প্রবলেমসগুলো করব এবং তারপরে ফোর্স সিস্টেম চ্যাপ্টারটা শেষ করব। তারপর আমরা ইকুইলিব্রিয়ামে এগিয়ে যাব। তো আজকে যে প্রবলেমটা নিয়েছি এই প্রবলেমে যে ভেক্টরটা রয়েছে এখন এই যে কাপলসটা রয়েছে এই কাপলেরকে একটা ভেক্টর হিসেবে প্রকাশ করতে হবে। এটা আমাদের মাথায় রাখতে হবে যে কনভেনশনালি যে কাপলস বলো বা মুভমেন্ট বলো, কনভেনশনালি তোমাদের যে ক্লকওয়াইজ মুভমেন্ট হয় বা ক্লকওয়াইজ কাপল হয় সেটাকে আমরা মাইনাস হিসেবে নেগেটিভ হিসেবে নিই। আর কাউন্টার ক্লকওয়াইজ মুভমেন্ট বা কাউন্টার ক্লকওয়াইজ কাপলকে আমরা পজিটিভ হিসেবে নিই। ঠিক আছে, এবার এটা হচ্ছে এখানে এক্স অ্যাক্সিস, এটা বলে দেওয়া ছিল, এটা ওয়াই অ্যাক্সিস, এটা বলে দেওয়া ছিল প্রবলেমে। ঠিক আছে, এটা এক্স অ্যাক্সিস আর এটা ওয়াই অ্যাক্সিস। সো এক্স অ্যাক্সিস বরাবর একটা কাপলস হবে, পারপেন্ডিকুলার ডিস্টেন্স আছে, আবার ওয়াই অ্যাক্সিস বরাবর একটা কাপলস হবে, কারণ এই পারপেন্ডিকুলার ডিস্টেন্স আছে এই দুটো ফোর্সের ইন বিটুইন। সো এক্স অ্যাক্সিসের বরাবর যখন আমরা কাপলসটাকে ফাইন্ড করব, তখন আমাকে এক্স অ্যাক্সিসের এই দিক থেকে দেখতে হবে, যেদিকে অ্যাক্সিসটা রয়েছে সেই দিক থেকে দেখলে আমি দেখতে পাচ্ছি যে এই দুটো ফোর্স একটা ক্লকওয়াইজ মুভমেন্ট বলো বা ক্লকওয়াইজ কাপল ক্রিয়েট করছে। সেই ক্লকওয়াইজ কাপল ক্রিয়েট করার দরুন এটাকে আমরা নেগেটিভ বলবো। সো মোমেন্ট অ্যাবাউট এক্স ইজ ইকুয়ালস টু মাইনাস 150 নিউটন ইন্টু দিস ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্স বিটুইন দিস টু ফোর্স অ্যাবাউট এক্স অ্যাক্সিস। সো 250 অ্যান্ড 250 কত হলো 500, টোটাল 500, সবকটা এমএম এ দেওয়া আছে ডাইমেনশন, ডিভাইডেড বাই 1000। সো 2 মাইনাস 75 এটা আই এক্স অ্যাক্সিসে বরাবর, তাই আই। ওয়াই অ্যাক্সিসে বরাবর হলে ইউনিট ভেক্টর জে হয়, আর জেড অ্যাক্সিসে বরাবর হলে সেটা হবে কে। সাপোজ এরকম দুটো ফোর্স আছে, মানে 2D প্লেন আছে এক্স অ্যান্ড ওয়াই, আর এখানে একটা কাপল ক্রিয়েট করছে। তো এই কাপলটা যেটা ক্রিয়েট মানে অ্যাক্ট করবে সেটা কোন অ্যাক্সিসে বরাবর করবে? এই অ্যাক্সিস বরাবর, এই অ্যাক্সিস বরাবর ঘুরবে। তো সেটা কোন অ্যাক্সিস? জেড অ্যাক্সিস না? সো সেটা জেড অ্যাক্সিস বরাবর করছে। তখন জেড অ্যাক্সিস বরাবর, তো জেড অ্যাক্সিস বরাবর যখন ক্লকওয়াইজ করছে তার মানে মাইনাস কে, ক্লকওয়াইজ করছে মানে মাইনাস কে হয়ে যাবে। এখানে এক্স অ্যাক্সিস বরাবর করছে, তো এটাকে অ্যাকচুয়ালি থাম্ব রুল থেকে আসে। ঠিক আছে, তো যখন দেখো এই মুভমেন্ট অ্যাবাউট এক্স অ্যাক্সিস আছে তখন এটা -75 আই হয়ে গেল। ঠিক আছে, একই রকমভাবে যখন ওয়াই অ্যাক্সিসের অ্যাবাউটে করবো তখন ওয়াই অ্যাক্সিস থেকে দেখতে হবে, এই সাইড থেকে যখন আমি দেখবো তখন আমি সাইড ভিউটা যদি এখানে ড্র করি, তাহলে এই সাইড থেকে যদি দেখি তাহলে বাঁদিকে এই ফোর্সটা বাঁদিকে আসছে আর এই ফোর্সটা ডান দিকে যেটা ওপরের দিকে যাচ্ছে, তাই তো? এই টোটাল ডিস্টেন্সটা হচ্ছে 150 আর দিস ইজ 150 নিউটন অ্যান্ড ইট ইজ অলসো 150 নিউটন। ঠিক আছে, তাহলে যে কাপলসটা ক্রিয়েট করছে সেটা হচ্ছে কাউন্টার ক্লকওয়াইজ। সো এম ওয়াই ইজ ইকুয়ালস টু 150 নিউটন ইন্টু 150 ডিভাইডেড বাই 1000 নিউটন নিউটন মিটার, আর এটা হচ্ছে জে, পজিটিভ জে। সো 0 0 কেটে যাবে, 15 15 225, সো 22.5 জে নিউটন মিটার। নিউটন মিটার লিখে দিই। ঠিক আছে, নিউটন মিটার। সো টোটাল যে মুভমেন্টটা হবে, টোটাল মুভমেন্ট হচ্ছে এম এক্স প্লাস এম ওয়াই, which is -75 I plus 22.5 J নিউটন মিটার। ভ্যারিগনেন্স থিওরেম আমরা অনেক বেশি ইউজ করি যখন মুভমেন্ট রিলেটেড কোনো প্রবলেমস আমাদের নিউমেরিক্যালসে আসে। ভ্যারিগনেন্স থিওরেম কি? যখন ধরে নাও কোনো অ্যাক্সিস আছে এবং এইখানে একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, দিস ইজ দ্য ফোর্স। এবার এই ফোর্সের জন্য এই পয়েন্টে কি মুভমেন্ট হবে সেই মুভমেন্টটা আমাদের বার করতে হবে। তো আমরা কি করি সবসময় মুভমেন্ট বার করার জন্য ফোর্সের সাথে যে পয়েন্ট অফ মানে যে পয়েন্টে আমরা বার করতে চাইছি সেই পয়েন্টের রেসপেক্টে যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স আছে সেটা আমাদের ক্যালকুলেট করতে হয়। কিন্তু ভ্যারিগনেন্স থিওরেম কি বলে যে যদি কোনো ফোর্সের জন্য যদি কোনো আমরা মুভমেন্ট বার করতে চাই তাহলে সে ফোর্সের যে কটা কম্পোনেন্ট থাকবে সেই কম্পোনেন্টের দরুন সেই পয়েন্টের রেসপেক্টে যে কটা মুভমেন্ট হবে তাদের সামেশন সেই ফোর্সের যে মুভমেন্ট হবে তাদের ইকুয়াল হবে। সাপোজ আমি ফোর্সের
জন্যই মুভমেন্ট এই পয়েন্টে বার করতে চাই, দিস ইজ দ্য পয়েন্ট ও। সো মুভমেন্ট অ্যাবাউট দিস পয়েন্ট ও উইল বি ইকুয়ালস টু the summation of the moment due to the component of this force. Suppose this is angle theta, so one component will be f cos theta and another component will be f sin theta. সো এই দুটো কম্পোনেন্টের জন্য যে মুভমেন্ট ক্রিয়েট হবে ও পয়েন্টে তাদের সামেশনটা, ফোর্সের দুটো কম্পোনেন্ট এফ কস থিটা এফ সাইন থিটা, এই দুটো কম্পোনেন্টের দরুন যে মুভমেন্ট ক্রিয়েট হবে তাদের সামেশনটা একই হবে এই ফোর্সের দরুন যে মুভমেন্টটা। মানে আমি যদি ফোর্সের দরুন যে মুভমেন্টটা বার করতে চাই তাহলে আমাকে আলাদা করে আমি মানে এই ফোর্সে থেকে এই এর পারপেন্ডিকুলার ডিস্টেন্স আমাকে বার করলেও চলবে, আমি শুধুমাত্র এর দুটো কম্পোনেন্ট নেব এবং এই দুটো কম্পোনেন্টের যে জন্য যে মুভমেন্টটা হচ্ছে সেটা আমরা ক্যালকুলেট যদি করতে পারি, তাদের সামেশন করি, তাহলে সেটা একই হবে। সেটা হচ্ছে ভ্যারিগন্যান্স থিওরেম। তাহলে এই ডিস্টেন্সটা আমি যদি জানি আর এই ডিস্টেন্সটা যদি জানি তাহলে দুটো পারপেন্ডিকুলার ডিস্টেন্স পেয়ে যাচ্ছি অ্যাবাউট দিস অ্যাক্সিস অ্যান্ড দিস অ্যাক্সিস, মানে এই পয়েন্টে, তাই তো? তাহলে সেক্ষেত্রে আমাদের দুটো মুভমেন্ট পেয়ে যাবো। So suppose this is the distance A and this is the distance B. So moment will be f cos theta into A, clockwise হচ্ছে আর এটা কাউন্টার ক্লকওয়াইজ। সো ধরে নিচ্ছি ক্লকওয়াইজ পজিটিভ ধরে নিচ্ছি, যদি এখানে ক্লকওয়াইজ ধরি তাহলে পুরো প্রবলেমে আমাকে সেই অনুযায়ী চলতে হবে। তাহলে ইট উইল বি এফ কস থিটা ইন্টু এ, আর এটা যদি অ্যান্টি ক্লকওয়াইজ আছে তাই জন্য এফ সাইন থিটা ইন্টু বি। ঠিক আছে? তাহলে মুভমেন্ট ডিউ টু দিস ফোর্স about this point will be equals to the component of this force and their movement about this point and their summation will be equals to that force, movement due to that force. ঠিক আছে? মানে বোঝাতে পারছি যে একটা ফোর্স আছে, সেই ফোর্সটার যদি আমি মুভমেন্ট কোনো পয়েন্টের অ্যাবাউটে বার করতে চাই তাহলে নট নেসেসারিলি যে সেই ফোর্সে থেকে আমার সেই পয়েন্টের যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স সেটা আমাকে ক্যালকুলেট করতে হবে জিওমেট্রি ওয়াইজ, নানান রকম ক্যালকুলেশন করে দরকার নেই। আমরা সিম্পলি দুটো ফোর্সে দুটো কম্পোনেন্টে ভাঙবো এবং সেই দুটো কম্পোনেন্ট থেকে সেই পয়েন্টের রেসপেক্টে আমরা মুভমেন্ট ক্যালকুলেট করবো, নেট মুভমেন্ট কী হচ্ছে, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে কি না, প্লাস তাহলে সেই হিসাবে প্লাস মাইনাস ধরে আমাদের হিসাব করে দেখতে হবে। তাহলে সেটাই আমাদের ভ্যারিগন্যান্স থিওরেম বলছে। ঠিক আছে? এরকম কিছু প্রবলেম আছে, কমপ্লিকেটেড প্রবলেম আছে যেগুলো আমরা ভ্যারিগন্যান্স থিওরেম দিয়ে অনেক ইজিলি করতে পারি। যেমন আমি তোমাকে বলছি, সাপোজ এরকম একটা ইয়ে আছে, দেখে অনেকটা ইজি মনে হবে কিন্তু হয়তো করতে গেলে তুমি যদি ইন জেনারেল করতে যাও ভ্যারিগন্যান্স থিওরেম ছাড়া তাহলে অনেক প্রবলেম হতে পারে। দিস ইজ দ্য ফোর্স, দিস ইজ দ্য পয়েন্ট এ, দিস ইজ পয়েন্ট বি, দিস ইজ এক্স অ্যাক্সিস, this is y axis, this height is h, this is the b. বলছে এই ফোর্সটাকে এখানে ফোর্স কাপল সিস্টেমে আমাদের রূপান্তরিত করো। তাহলে আমরা কি শিখেছি যে যদি কোনো ফোর্সকে অন্য একটা পয়েন্টের রেসপেক্টে যদি আমাদের ফোর্স কাপল সিস্টেমে করতে হয় তাহলে সেই ফোর্সের সেম ম্যাগনিটিউড সেম ডিরেকশন আমরা এখানে রেখে দিতে পারি এবং সেই ফোর্স থেকে মানে সেই পয়েন্ট থেকে অন্য পয়েন্টে যে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা হচ্ছে সেই ডিস্টেন্স থেকে ক্যালকুলেট করলে ফোর্স ইন্টু ডিস্টেন্স পারপেন্ডিকুলার ডিস্টেন্স উইল বি দ্য মোমেন্ট অ্যাক্টিং অন দ্যাট আনাদার পয়েন্ট ওয়ার উই ওয়ান্ট টু মানে ট্রান্সফর্ম দ্য ফোর্স কাপল সিস্টেম। সো এই পয়েন্টে আমাদের ফোর্স কাপল সিস্টেমটা আনতে হবে। কী করে আনবো? তো আমাদের তোমাকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স এটা ক্যালকুলেট করতে হবে। এখানে পারপেন্ডিকুলার ডিস্টেন্স ক্যালকুলেট করা যাবে কিন্তু সেটা অনেকটা ডিফিকাল্ট, যেটা এক্সামের সময় মাথায় নাও কাজ করতে পারে। তাহলে ভ্যারিগন্যান্স থিওরেম আমাদের যেটা বলেছে সিম্পলি আমরা সেটা ইউজ করবো, অনেক সিম্পল হবে। সাপোজ এই যে এটা হচ্ছে থিটা, আমি জানি না থিটা কত, তাহলে এটাও থিটা, তাহলে আমি এখানে দুটো ফোর্স আমি পেয়ে যাচ্ছি, একটা হচ্ছে এফ কস থিটা আর একটা এদিকে হচ্ছে এফ সাইন থিটা, তাই তো? তাহলে এই দুটো ফোর্সের দরুন এই পয়েন্টে কি মুভমেন্ট জেনারেট হচ্ছে সেটা যদি আমি ক্যালকুলেট করি তাহলে আমি টোটাল মুভমেন্টটা পেয়ে যাব, কারণ ফোর্সটা তো এখানে সেমই থাকবে, এই ফোর্সটাকে যদি আমি এখানে ট্রান্সফার করি তাহলে এই ফোর্সটা সেম থাকবে এবং একটা ক্লকওয়াইজ মুভমেন্ট ক্রিয়েট হবে। এই পারপেন্ডিকুলার ডিস্টেন্স, তো মুভমেন্ট উইল বি ক্লকওয়াইজ, so this will be the moment. But what is the moment, what is the value of the moment? So to calculate that we will use Varignon's theorem. It will be much easier than rather than just calculating the perpendicular distance from A to B. So to calculate the moment, what will we use? That moment, this f sin theta into perpendicular distance, and this is the বলা হয়েছে কোয়েশ্চেনে যে এইটা হচ্ছে যে এই বি এর অর্ধেক লেন্থে আছে, মানে সো দিস ডিস্টেন্স হচ্ছে, এটা তো ড্রয়িংয়ে মনে হবে না কিন্তু এটা বলা হয়েছে এটা অর্ধেক ডিস্টেন্সে আছে, দিস ইজ বি বাই টু অ্যান্ড দিস ইজ বি বাই টু, রাইট? অ্যান্ড দিস ইজ
h/2, this distance h/2 up to this, and up to this is h/2. ওকে, সো এটা হচ্ছে এর মাঝখানে আছে, আর এই পয়েন্টটা এর মাঝখানে আছে। সো b/2 ডিস্টেন্স আছে। সো f sin থিটা ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স, সো f sin থিটা ইন্টু b/2 ক্লকওয়াইজ মুভমেন্ট ক্রিয়েট করছে অ্যাবাউট দিস পয়েন্ট, আর এফ কস থিটা সেটাও ক্লকওয়াইজ মুভমেন্ট ক্রিয়েট করছে, পারপেন্ডিকুলার ডিস্টেন্স হচ্ছে h/2, তো সেখানে দুটোই প্লাস হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি ক্লকওয়াইজ পজিটিভ ধরে, তাহলে এফ কস থিটা ইন্টু h/2. Okay, now what is the value of sin theta and cos theta? That we have to find out. How to find out that? Suppose এটা মাঝখানে, এটা তো এর মাঝখানের পয়েন্ট, আমি এটা টেনে দিলাম, তো এই ডিস্টেন্সটা কত হবে? b/2, ঠিক আছে, এটা b/2, এটা b/2, আর এটা টোটালটা হচ্ছে h। সো cos theta উইল কত? cos theta উইল বি ভূমি বাই অতি, ভূমি হচ্ছে b/2, অতি হচ্ছে h² প্লাস b/2 হোল স্কোয়ার, রাইট? সাইন থিটা কত? লম্ব বাই অতি, h/√h² প্লাস b/2 হোল স্কোয়ার, রাইট? তাহলে এটা আসছে b/2, নিচে 4 আসবে, তাহলে 4h² চলে আসবে, 4h² প্লাস b², 4টা ওপরে উঠে যাবে, সেম এখানেও হবে, 4 ওপরে চলে আসবে, 4h ডিভাইডেড বাই 4h² প্লাস b², সো it will be 2b ডিভাইডেড বাই 4h² প্লাস b², রাইট? আর এটা 4h বাই এটা, তাহলে আমি এখানে যদি বসিয়ে দিই মুভমেন্টের এখানে বসিয়ে দেবো সিম্পলি, তাহলে মুভমেন্ট উইল বি f ইন্টু সাইন থিটা which is 4h divided by √4h² plus b² into b/2 plus f cos theta 2b divided by √4h² plus b² into h/2, ঠিক আছে? তাহলে কি আসছে? ইকুয়ালস টু 4hb, এখানে 2 আর 2 কেটে গেল, এখানে 2 আর 2 কেটে গেলে 2 হলো, তাহলে আমি fbh কমন নিয়ে নিই, fbh কমন চলে আসছে, যেটা পড়ে রইল সেটা হচ্ছে 2 বাই এইটা ডিভাইডেড বাই এইটা, মানে 2 আর 1 3, সো 3 আসছে ডিভাইডেড বাই 4h² প্লাস b², ঠিক আছে? তো 3fbh ডিভাইডেড বাই √4h² plus b². So this is the answer, the moment clockwise. Okay, so এই মোমেন্টটা এখানে অ্যাক্ট করবে ক্লকওয়াইজ ডিরেকশনে, আর ফোর্স যেমন আছে সেরকমই থাকবে, ঠিক আছে? ভ্যারিগন্স থিওরেম আমরা মুভমেন্টের ক্ষেত্রে আমরা বলছি যে ইউজ করব, অনেক সময় কাপলসের ক্ষেত্রেও হয়, যখন আমরা পারপেন্ডিকুলার ডিস্টেন্স বের করতে হয়তো অসুবিধা হতে পারে, সেক্ষেত্রেও আমরা ভ্যারিগন্স থিওরেম ইউজ করতে পারি। এই ফোর্সটাকে এই পয়েন্টে আনতে বলেছে, ফোর্স কাপল সিস্টেম ইউজ করতে বলেছে, মানে ফোর্স কাপল সিস্টেমে ট্রান্সফার করতে বলেছে, তাহলে এই ফোর্সটাকে সেম আমি এই ফোর্স এখানেই রাখতে পারি, জাস্ট এরকমভাবে 12 কিলোনিউটন রেখে দিলাম। But what is the value of couple? So we need to find out the perpendicular distance between these two forces. এবার অনেকের মনে হতে পারে পারপেন্ডিকুলার ডিস্টেন্স এইটা হয়ে গেল, না, এটা কিন্তু পারপেন্ডিকুলার ডিস্টেন্স নয়, এটা মাথায় রাখতে হবে। This distance is not the perpendicular distance. Perpendicular distance should be this, এখানে পারপেন্ডিকুলার 90 ডিগ্রি অ্যাঙ্গেল করছে, তাহলে 4 cos 30, এখানে 4 sin 30, তাহলে এটা হচ্ছে 4 sin 30, তাই তো? তাহলে 4 sin 30, তাহলে কাপলসের যে ভ্যালুটা হবে অবভিয়াসলি ক্লকওয়াইজ হবে, এবং ক্লকওয়াইজ মোমেন্টের যে ভ্যালুটা হবে, মানে কাপলের যে ভ্যালুটা হবে সেটা হবে 12 4 মিটার এবং 4 sin 30, so 12 into 4 sin 30, this will be the value of couple which will be acting at clockwise direction, রাইট? কিন্তু এই জিনিসটাকেই আমরা ভ্যারিগন্স থিওরেম দিয়ে করতে পারি। কীভাবে? সাপোজ 12 কিলোনিউটন আছে, আমি দুটো কম্পোনেন্টে ভেঙে নিচ্ছি, একটা 12 cos 30, একটা 12 sin 30, এবার 12 cos 30 এই পয়েন্ট দিয়ে পাস করছে, সো মুভমেন্ট উইল বি 0, কারণ কোনো পারপেন্ডিকুলার ডিস্টেন্স নেই, কিন্তু 12 sin 30 তো আছে, তার দরুন একটা ইয়ে হবে, তো সেক্ষেত্রেও কী হবে, সেক্ষেত্রে 12 sin 30 পারপেন্ডিকুলার ডিস্টেন্স হচ্ছে 4,
সো দেখেছো দুটো দুটো ভ্যালু একই আসছে, তাই তো? তো এইভাবে আমরা করতে পারি, আইদার আমাকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স বার করতে হবে, অথবা ফোর্সের দুটোকে কম্পোনেন্টে ভেঙে নেব, এবং দুটো কম্পোনেন্টে ভাঙার পর তার পারপেন্ডিকুলার ডিস্টেন্স আমি দেখতে পাবো, ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যখন আমরা যে কোনো পয়েন্টে যদি মুভমেন্ট চাই। সিমিলারলি এই পয়েন্টে যদি আমি বি পয়েন্টে বলে, বি পয়েন্টে 5 মিটার ডিস্টেন্স আছে ও পয়েন্ট থেকে, বি পয়েন্টে আমাকে এই ফোর্সটাকে এখানে ফোর্স কাপল সিস্টেম হিসেবে আনতে হবে। তো এই ফোর্স সেম থাকবে এখানে, সেম ডিরেকশন, সেম 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ফোর্সটা অ্যাক্ট করছে, যেটার ভ্যালু হচ্ছে 12 কিলো নিউটন। বাট হোয়াট ইজ দ্য মুভমেন্ট, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ মুভমেন্ট? এটা তো অ্যাবাউট পয়েন্ট ও, অ্যাবাউট পয়েন্ট ও। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ মুভমেন্ট অ্যাবাউট পয়েন্ট বি? তো সেক্ষেত্রেও একই জিনিস আমি করবো, এখানে আমি ভ্যারিগনেস থিওরেম দিয়ে ইজিলি পেয়ে যাবো। এখানে আমি যদি পারপেন্ডিকুলার ডিস্টেন্স খুঁজতে চাই তাহলে মুশকিল হয়ে যেতে পারে পরীক্ষার সময়। তো 12 cos 30, 12 sin 30, 12 cos 30 একটা মুভমেন্ট ক্রিয়েট করছি তো 12 cos 30 ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স 5, সো মুভমেন্ট অ্যাবাউট বি উইল বি 12 cos 30, 12 cos 30 into perpendicular distance, this distance 5, which is creating a clockwise, right? ধরে নিচ্ছি ক্লকওয়াইজ পজিটিভ, তো ক্লকওয়াইজ পজিটিভ করছে, এবং দিস ইজ দ্য আর একটা কম্পোনেন্ট আছে 12 sin 30, sin 30 সাথে পারপেন্ডিকুলার ডিস্টেন্স কত 4 মিটার, তাই তো? লাইন অফ অ্যাকশন এইটা, এই পয়েন্ট এই অ্যাক্সিসের অ্যাবাউটে আমরা মুভমেন্টটা চাইছি, তাহলে 12 sin 30 ইন্টু 4 মিটার প্লাস 12 sin 30, তাহলে ওটাও একটা ক্লকওয়াইজ মুভমেন্ট ক্রিয়েট করছে, 12 sin 30, 12 sin 30 into 4 meter. This will be the answer for the moment about B, যেটা এই ফোর্সটা ক্রিয়েট করবে, তাই তো? পারপেন্ডিকুলার ডিস্টেন্স যেখানে থাকবে সেটা আমি পারপেন্ডিকুলার ডিস্টেন্স বার করার দরকার নেই, আমরা শুধুমাত্র ভ্যারিগনেস থিওরেম ইউজ করবো, হয়ে যাবে। সিমিলারলি এখানেও তাই, এখানে ফোর্স দেওয়া আছে, বলেছে যে এই ডিউ টু দিস ফোর্স ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স আছে, একটা পারপেন্ডিকুলার ডিস্টেন্সও আছে। ভেবে নিও না যে এইটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স, দিস ইজ নট দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স, পারপেন্ডিকুলার ডিস্টেন্স মেবি সামওয়্যার এখানে হতে পারে, তো সেটা বার করা একটু হ্যাপা হতে পারে, তাই না? তো সেই জন্য আমরা কী করবো, ভ্যারিগনেস থিওরেম ইউজ করবো। ভ্যারিগনেস থিওরি ইউজ করলে আমরা দেখতে পাবো কতটা ইজিলি আমরা কাপলসটাকে ফাইন্ড করতে পারছি। ফোর্সের দুটো কম্পোনেন্ট আসবে, একটা এদিকে এটা হচ্ছে এফ কস থিটা, আর একটা এদিকে এফ সাইন থিটা। এই ফোর্সের দুটো কম্পোনেন্ট, একটা এফ কস থিটা আর একটা এফ সাইন থিটা। এবার দেখো ভালো করে, এফ কস থিটা এদিকে একটা, আর এফ কস, দুটো প্যারালাল, ইকুয়াল অ্যান্ড প্যারালাল ফোর্সেস, দেয়ার ইজ এ পারপেন্ডিকুলার ডিস্টেন্স, ক্লিয়ারলি উই ক্যান সি ইট ভিজুয়ালি। তাহলে বুঝতে পারছি বি আছে এখানে, তাহলে মুভমেন্ট কি মুভমেন্ট ক্রিয়েট করছে এখানে? কাউন্টার ক্লকওয়াইজ, ধরে নিচ্ছি ক্লকওয়াইজ পজিটিভ, ঠিক আছে? তাহলে এফ কস থিটা, একটা জিনিস আমি ক্লিয়ারলি বলে দিচ্ছি যে আমরা কনভেনশনালি কিন্তু মুভমেন্টকে আমরা কাউন্টার ক্লকওয়াইজ মুভমেন্টকে পজিটিভ ধরি, ক্লকওয়াইজকে নেগেটিভ ধরি, কিন্তু তার মানে এটা নয় যে তুমি মুভমেন্ট পজিটিভ ধরলে সেটা ভুল হয়ে যাবে, বা মুভমেন্ট ধরলে যদি ওরকম কোনো ব্যাপার নেই। সাইন কনভেনশন তোমাদের ইচ্ছা মতো নিতে পারো, কিন্তু যে কনভেনশনটা নেবে সেটা যেন পুরো প্রবলেম জুড়ে সেইটা ফলো আপ হয়, পুরো কখনো মানে উল্টো নিয়ে নিলে না, প্রবলেমের মাঝখানে একবার পজিটিভ নিলে একবার নেগেটিভ নিলে সেটা না, যেটা সাইন কনভেনশন নেবে সেটাই কন্টিনিউ করতে হবে পুরো প্রবলেম জুড়ে, ঠিক আছে? তো কিন্তু ভেক্টরের ক্ষেত্রে কাউন্টার ক্লকওয়াইজকে প্লাস কে নেওয়া হয়, মানে প্লাস যে কোনো প্লাস নেওয়া হয়, কে বলো, আই বলো, বা জে বলো, এবং ক্লকওয়াইজের ক্ষেত্রে মাইনাস নেওয়া হয়, ঠিক আছে? ওটা থাম্ব রুল থেকে আসে, ঠিক আছে? সো এফ কস থিটা ইন্টু বি, এবং যেহেতু দুটো ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স একটা কাপল ক্রিয়েট করছে, যেটা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে কাপল ক্রিয়েট করছে, তাই এটা মাইনাস এফ কস থিটা ইন্টু বি, যেহেতু আমরা ক্লকওয়াইজকে পজিটিভ নিয়েছি। অ্যানাদার মুভমেন্ট এফ সাইন থিটা ইন্টু এইটা এফ সাইন থিটা, এফ সাইন থিটা, দুটো ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্সেস, তাদের ভেতরে ডিস্টেন্স এইচ, তাহলে দুটো কী করছে, কাউন্টার ক্লকওয়াইজ মুভমেন্ট, ঠিক আছে? দুটো কাউন্টার ক্লকওয়াইজ, আমি কাউন্টার ক্লকওয়াইজ পজিটিভ নিলে পুরোটাই পজিটিভ চলে আসতো, যেহেতু আমি ক্লকওয়াইজ পজিটিভ নিয়েছি তাই দুটো নেগেটিভে আসছে, ঠিক আছে? তো এফ সাইন থিটা ইন্টু ডিস্টেন্স হচ্ছে এইচ, ঠিক আছে? এফ কমন নাও, এফ কমন নিলে মাইনাস এফ কমন নিচ্ছি, তাহলে বি কস থিটা প্লাস এইচ সাইন থিটা, দিস উইল বি দ্য মুভমেন্ট, মানে মুভমেন্ট ডিউ টু দিস কাপল, অ্যাকচুয়ালি দিস কাপল, মানে কাপলটার ভ্যালু যদি জানতে চাই তাহলে সেটা হচ্ছে এইটা কাপলসটার ভ্যালু। একই রকমভাবে এই ফোর্সটাকে যদি আমি এই পয়েন্টে ফোর্স কাপল সিস্টেমে ট্রান্সফর্ম করতে চাই তাহলে কী হবে, এই ফোর্সটা সেম থাকবে এরকম, ঠিক আছে? সেম, শুধু মুভমেন্টটা আমাদের বার করতে, মানে কাপলটা বার করতে হবে, পারপেন্ডিকুলার ডিস্টেন্স। তো কাপলটা আমি মুভমেন্ট মানে পারপেন্ডিকুলার ডিস্টেন্স এখানে বার করাটা যেহেতু একটু মুশকিল আছে, তাই আমরা কী করবো, সিম্পলি ভ্যারিগনেস থিওরেম ইউজ করে অনেক তাড়াতাড়ি হয়ে যাবে জিনিসটা। টি কস 30 আর টি সাইন 30, তাই তো? টি সাইন 30 আর টি কস 30,
দুটো কম্পোনেন্ট পেয়ে গেলাম, দুটো কম্পোনেন্টের জন্য এখানে যে মুভমেন্ট হবে সেটা মুভমেন্টটা ক্যালকুলেট করলেই আমরা নেট মুভমেন্ট পেয়ে যাবো। ডিউ টু দিস ফোর্স 7 পাউন্ড, এই ফোর্সের জন্য এই পয়েন্টে যে মুভমেন্টটা হবে সেটা আমরা দুটো কম্পোনেন্টে ভেঙে তাদের জন্য যে মুভমেন্ট হবে তাদের সামেশন করলে যে মুভমেন্টটা আসছে সেটা ইকুয়াল হবে, সেটাই ভাইগনাস থিওরেম বলেছে। আমাদের 7 পাউন্ডের জন্য আলাদা করে দরকার নেই বার করা, যেটা ইজি হবে তাড়াতাড়ি হবে সেটাই করব। তাহলে দুটো কম্পোনেন্ট হচ্ছে টি কস 30 এবং এইদিকে যেটা কাউন্টার ক্লকওয়াইজ করছে, আর টি সাইন 30, এটা লাইন অফ অ্যাকশন। তো তাহলে এইটা হচ্ছে তোর পারপেন্ডিকুলার ডিস্টেন্স তোমাদের। তাহলে এটা কী করছে, ক্লকওয়াইজ মুভমেন্ট ক্রিয়েট করছে, ধরে নিচ্ছি কাউন্টার ক্লকওয়াইজ হচ্ছে পজিটিভ, ঠিক আছে, কাউন্টার ক্লকওয়াইজ পজিটিভ ধরে নিচ্ছি। তাহলে টি কস 30 ইন্টু, সো পারপেন্ডিকুলার ডিস্টেন্স কোনটা হবে, এইটা হবে, ঠিক আছে। এটা একটা সার্কুলার কার্ভ আছে যার রেডিয়াস হচ্ছে 3, তাহলে এই ডিস্টেন্সটা কত, 3 cos 15, আর এই ডিস্টেন্সটা কত, 3 sin 15, তাহলে এটা হচ্ছে 3 cos 15, যেটা একটা কাউন্টার ক্লকওয়াইজ মুভমেন্ট ক্রিয়েট করছে। আর তারপরে টি সাইন 30 রয়েছে, টি সাইন 30 ইন্টু টি সাইন 30 ইন্টু দি ডিস্টেন্স, এটা ক্লকওয়াইজ মুভমেন্ট ক্রিয়েট করছে তাহলে নেগেটিভ হবে, ইন্টু 3 sin 15, ঠিক আছে। তার মানে 7 ইন্টু cos 30 ইন্টু 3 cos 15 মাইনাস 7 ইন্টু sin 30, 3 ইন্টু sin 15, so it will be so the moment will be 14.85, so the moment will be 14.85. so এই অবধি আমাদের অনেকগুলো প্রবলেম করেছি, এখনও তোমরা সমস্ত প্রবলেমগুলোই মিনিমাম ক্রেজের করো, চেষ্টা করো, যেখানে আটকে রাখবে, যেখানে যে প্রবলেম আটকাবে সেগুলো আমাদের কমেন্টে জানাবে, আমি যত সম্ভব চেষ্টা করবো সেই প্রবলেমগুলোকে সলভ করার তোমাদের এবং সেই ভিডিওগুলো আনার। এবং স্টে টিউনড, আমরা আর একটা দুটোর ভিডিওর মধ্যে ইকুইলিব্রিয়াম ভিডিওটা শুরু করব, তার আগে আমরা এই রেজাল্টেন্ট আর কয়েকটা প্রবলেম করব, তারপরে আমরা ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারে চলে যাব। সো স্টে টিউন ফর দ্য নেক্সট ভিডিও, অ্যান্ড থ্যাঙ্কস ফর দ্য ওয়াচিং দ্য ভিডিও।